বিসমিল্লাহ। এই যে দেখেন, এটা হচ্ছে চাউলের খুদ, চাউল না, চাউলের খুদ, বুঝছেন? তো অল্প অল্প করেই দিব, প্রথম তো অল্প অল্প করে দিয়ে তারপর হচ্ছে চালটা ভাঙায় নিব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো এখন হচ্ছে সকাল 8টা বাজে। এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম, আর সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর প্রথমে হচ্ছে আমি বিছনাগুলো গুছাই নিব। তো বন্ধুরা দেখেন, এখন হচ্ছে আমি বিছনাগুলো গুছাই নিতে আসছি। তো প্রথমে হচ্ছে আমি মশারিটাকে এখানে গুছাই রাখতেছি। তারপর হচ্ছে আমি জানলাগুলো খুলে দিব, জানলার পর্দাগুলো খুলে দিব আর কি। তো এটা হচ্ছে আমাদের জানলা আর হচ্ছে রাস্তার সাইডে, এই কারণ হচ্ছে সবসময় জানলা পর্দা লাগানো থাকে, কারণ এখানে যখনই শুয়ে থাকি তখন হচ্ছে রাস্তা দিয়ে অনেক লোক যায়, দেখা যায়। তো নতুন বাড়ি করছি, এখনও অনেক কিছু করার বাকি আছে, কারণ রাস্তার সামনে দিয়ে আর কি পর্দা দেওয়া লাগবে, সেই পর্দাটাও এখনও দেওয়া হয় নাই। তো যাই হোক, ইনশাল্লাহ দিয়ে দিব। কোনো একটু দেরি হলেও সব কিছু আস্তে আস্তে ঠিক করে নিব। তো একসাথে তো সব কিছু হয় না, আস্তে আস্তে করতে হয়। ধৈর্যের ফল অনেকটা বেশি ভালো। তো যাই হোক, আমি ধৈর্য ধরতে ধরতে এখন অনেকটা দূর এগিয়ে গেছি, আর ফলাফলও ইনশাল্লাহ অনেক ভালো পেয়েছি। তো সব জিনিসই আস্তে ধীরে করবেন, অনেকটা ভালো হবে। আর যখনই তাড়াহুড়ো করে করবেন, সেই জিনিসটা দেখবেন একদম ভালো হবেই না। তো আমি হচ্ছে এই কারণে সব কিছু আস্তে ধীরে করতেছি, একসাথে অত পারাপারি করতেছি না। তো যাই হোক, বিছনাটা গুছানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঘরের যে ঝুলগুলো আর কি ঝেড়ে নিচ্ছি, কারণ মাকড়সার বাসা বেঁধেছে। অল্প দিন হচ্ছে ঘরটা দিছি, তারপরও সপ্তাহের মাথায় আর কি মাকড়সার বাসা বাঁধে আর কি। তো মাকড়সার বাসাগুলো আর কি ভেঙে দিলাম। তারপর হচ্ছে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর হচ্ছে সামনে ঈদ চলে আসছে, আর 2 দিন আছে মাসে। তো কী করলাম, ঘরটার ভালো করে একটু ঝাড়া পোছা করে দিলাম, মানে ঝুল টুল সব কিছু ঝেড়ে নিলাম। আর তারপর হচ্ছে এই যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ঈদের আগের দিন হয়তো আরেকটা নতুন জিনিস আসবে আমার ঘরে। তো এখনও বলবো না, এটা হচ্ছে সারপ্রাইজ। তো যাই হোক, যখন আসবে তখনই আপনাদের বলবো। ওই যে বললাম না, ধৈর্যের ফল ইনশাল্লাহ দেয়, আস্তে আস্তে দেয়। একসাথে অত তাড়াহুড়ো করলে কখনোই কোনো জিনিস হয় না, আস্তে আস্তে হবে। তো আমিও ওরকমের আস্তে আস্তে করতেছি। তো ইনশাল্লাহ আমার সব আশা একটু একটু করে পূরণ হচ্ছে। তো দেখেন, ঘরটাকে পরিপাটি করে গুছাই নিলাম। আর এখন হচ্ছে এই যে ওয়ারড্রোবের পর কিছু জিনিসপত্র আছে, এটা হচ্ছে ওই যে ওয়াইফার যে তারপর হচ্ছে রাউডার, এইগুলো আর কি ওখানে রাখছি। তো ওখানে সবসময় এগুলো থাকে, যতই গুছাই তারপরও কেমন যেন এলোমেলো হয়ে থাকে। তো দেখেন, খুব সুন্দর করে আমি গুছাই নিছি। তারপর হচ্ছে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমার গোছানো। আর আমার এই খাটটা হচ্ছে অনেক অনেক ছোট হয়ে গেছে, খাটটা হচ্ছে চেঞ্জ করা লাগবে, চেঞ্জ করে বড় একটা দিতে হবে। তো আস্তে আস্তে হবে, বললাম না, আস্তে আস্তে হবে সব কিছু, একসাথে তো তাড়াহুড়ো করা যাবে না। তো এই যে দেখেন, উপরে যে চান্দুয়াটা টানাইছি, কেমন লাগতেছে অবশ্যই বলবেন। তো আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে, কারণ আমি হচ্ছে উপরে সিলিং লাগাবো সেই চিন্তা ভাবনা আছে। তো আপাততর জন্য আর কি এইটা লাগালাম, যাতে ধুলা ময়লা উপর থেকে না আসে পড়ে, কারণ রাস্তার বেড়ে বাড়ি, অনেক অনেক ধুলা বালি পড়তেই পারে। তো দেখেন, আমি অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার ঘরটাকে। তো দেখেন, এখন হচ্ছে দুপুর 11টা বাজে। তো এখন হচ্ছে আমি কিছু চাউলের খুদ ভিজায় রাখছি। আমি হচ্ছে ব্লেন্ডার করব আর কি, কারণ এটা দিয়ে হচ্ছে ভাজা পিঠে, চিতই পিঠে সব কিছু হয় ব্লেন্ডারে আর কি বানাইলে। তো আমি এই টিপসটা আগে জানতাম না, আমার ঘরে ব্লেন্ডার থাকতো, আমি অনেক কষ্ট করছি, মানুষের বাড়ি ঢেকির জন্য গেছি, তারপরে চাল কুটার জন্য পিঠাও খেতে পারি নাই। আর আমার ঘরে যে বড় মেশিন রয়েছে, এটা তো আমি আগে থেকে বুদ্ধি খাটাইতে পারি নাই, এই জন্য জানতে পারি নাই। তো এখন হচ্ছে প্রতিদিন কিংবা সপ্তাহের ভিতরে একদিন খাওয়া হবেই হবে পিঠা। তো সেই টিপসটা আমি পেয়ে গেছি। আমার ঘরে যে ব্লেন্ডার মেশিন রয়েছে, আমি চাল কুটে খাইতে পারি, কিন্তু আমি এটা জানতাম না, এখন না জানি যে আমার ব্লেন্ডারে চাল কোটা যাবে। তো যাই হোক, চালগুলো ভিজাই রাখছি। দুঃখের বিষয় কারেন্ট নাই বন্ধুরা, এই কারণে হচ্ছে
চালগুলোরে আমি এভাবে ওড়নার পরে নেড়ে রাখছি যাতে পানিটা শুকায় যায় আর চালগুলো যাতে শুকায় যায়, এই কারণে হচ্ছে এভাবে রাখছি। আর এদিকে দেখেন আমি রান্না করতে চলে আসছি ভেন্ডি ভাজি আর হচ্ছে পটল আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ভুনা। আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে মাটির চুলায়। তো এই যে দেখেন মাছগুলো হচ্ছে আমি ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে পটল আলুগুলো ভেজে নিব। আর বন্ধুরা মাটির চুলায় রান্না করতে তো আমার জাস্ট অসাধারণ লাগে, মানে অনেক ভালো লাগে। আমার গ্যাসের চুলায় একদম রান্না করতে ইচ্ছে করে না, কারণ গ্যাসের চুলা হচ্ছে আস্তে আস্তে জাল জ্বলে। আর মাটির চুলা হচ্ছে আপনি যত জাল দিতে পারেন তত তাড়াতাড়ি রান্না কমপ্লিট, তো তাড়াহুড়ো করে রান্না করা যায় আর কি। আর গ্যাসের চুলা আস্তে আস্তে জাল জ্বলে রান্না করে আমার কাছে কেমন যেন একটু দেরি হয়ে যায়, লেট হয়ে যায় আর কি। তো যাই হোক, এই যে মাছগুলো ভাজা এক পিঠ হয়ে গেছে, এই যে মাছগুলো আমি উঠাই নিচ্ছি। তারপর হচ্ছে আমি পটল আর হচ্ছে আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। আর যারা ব্লেন্ডারে চাল করতে কিংবা পারেন না, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। তো মাছগুলো ভাজার পরে তারপর হচ্ছে আলু আর পটলগুলো ভেজে নিব। তো প্রথমে হচ্ছে আমি লবণ হলুদ মাখাই নি। মাটির চুলায় রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে এবং তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসের চুলায় আস্তে আস্তে জাল জ্বলে, রান্না করতে অনেক দেরি হয়। তো বন্ধুরা, পটল আলু আর মাছ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মশলাটা কষাচ্ছি। মশলা কষায় তারপরে হচ্ছে এই ভাজা মাছ পটলগুলো সব দিয়ে দিবেন। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিনিগুলো দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, কত সুন্দর রান্না করতেছি আমি। টগর বগর করে জাল হচ্ছে মাছ ভুনা। তো দেখেন মাছ বোনা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। আর এই ভেন্ডিগুলো হচ্ছে মাটির চুলায় রান্না করলে অনেক সুন্দর ভাজা হয় আমার কাছে। আর গ্যাসের চুলায় রান্না করলে ওই যে আস্তে আস্তে জাল জ্বলে, মনে হয় বিজলা বিজলা হয়ে গেছে। তো যাই হোক, অনেক ভালো লাগে মাটির চুলায় রান্না করলে। তো দেখেন এখন হচ্ছে এই যে রান্না করে নিয়ে চলে আসলাম, এটা হচ্ছে ভেন্ডি ভাজি আর হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা আলু আর পটল দিয়ে। তো দেখেন এই হচ্ছে আমার রেসিপি। তো কেমন লাগছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা দেখেন, এখন হচ্ছে আমি চাল ভাঙাবো কারেন্টে। এই যে হচ্ছে ব্লেন্ডার এখানে পাতাইছি, ব্লেন্ডারের ভিতরে চাল দিয়ে তারপর হচ্ছে চাল ভাঙাবো। বিসমিল্লাহ। এই যে দেখেন, এটা হচ্ছে চাউলের খুদ, চাউল না চাউলের খুদ, বুঝছেন? তো অল্প অল্প করেই দিব, প্রথম তো অল্প অল্প করে দিয়ে তারপর হচ্ছে চালটা ভাঙায় নিব। ঢাকনাটা দিয়ে দিব। এই যে দিয়ে দিছি, এখন হচ্ছে আমি সুইচটা দিয়ে দেব। এখন হচ্ছে আমি ঢেলে নিব। তো অনেকটা বেশি দেওয়া হয়ে গেছে, এত বেশি না দিলেও হতো। এই যে দেখুন জালিতে ঢেলে নিচ্ছি।
চেলে নিব। এভাবে হচ্ছে আমি সব গুঁড়োগুলো ভাঙিয়ে নিব অল্প অল্প করে দিয়ে। এভাবে পিঠে বানাইলে এত মজা লাগে। আর আমি হচ্ছে আজকে ভাজা পিঠে বানাবো, মানে তেলের পিঠে বানাবো, কারণ আগের দিন হচ্ছে খাইছি হচ্ছে চিতই পিঠা, আজকে খাবো হচ্ছে ভাজা পিঠা। তো বৃষ্টি নামছে, তো বৃষ্টির ভিতরে ভাজা পিঠে অনেক মজা লাগে। তো বন্ধুরা, এখন আর ডেকিতে যাওয়া লাগবে না চাল কুটতে। ঘরে যদি ব্লেন্ডার মেশিন থাকে, ঘরে বসে 4-5 কেজি চাল একসাথে কুটে নিতে পারবেন এভাবে। তো একবারে ইজি, বুঝছেন, এতে কোনো কষ্ট নাই। আর ডেকিতে গেলে তো মনে করেন অনেক কষ্ট লাগে, একজন ফাড়াও একজন এলে দাও, আর এখানে হচ্ছে একাই সব করা যাবে, বুঝছেন। এই যে দেখছেন কত সুন্দর গুঁড়ি হয়েছে, দেখেন খালি। তো এভাবে আমি সব করা দিয়ে দিব। বন্ধুরা দেখেন, এই যে হচ্ছে চালের গুঁড়ো ভাঙানো হয়ে গেছে। তো দেখেন কয় মিনিট লাগছে, মনে হয় 5 মিনিট, মনে হয় না 10 মিনিট লাগছে। একসার চাল ভাঙাইছি কত তাড়াতাড়ি। তো এই যে দেখেন কি সুন্দর গুঁড়ি হয়েছে। তো এভাবে করে আপনারা বাসায় বসেও ব্লেন্ডার করে পিঠা বানাই খেতে পারেন। নো মেশিং, নো ডেকি, ঠিক আছে। ঘরে বসেই চাল কুটে এভাবে ব্লেন্ডারে পিঠা বানাই খাইতে পারবেন, যে কোনো পিঠাই খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যারা যারা পারেন না, একবার চেষ্টা করে দেখেন, ইনশাল্লাহ হয়ে যাবে।